আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আজকে আমি একটা চুলা বানাবো। এই বাড়ির বাইরে মনে করেন রোদের মধ্যে, শীতের দিন আসতেছে, একটা রোদের মধ্যে চুলা বানাতেছি। এই চুলাটা আসলে আমি তৈরি করিনি, মাটি দিয়ে না, এটা সিমেন্টের চুলা কিনে নিছি। নিয়ে এখন সুন্দর করে মাটির ভিতরে সেট করব। এমন সুন্দর করে সেট করবো, মাটির চুলার মতো করে সেট করবো যেন সব দিয়ে রান্না করা যাবে না, সব খড়ি দিয়ে রান্না করা যায়। যেমন ধরুন কাঠের খড়ি, আবার নুনদা মানে গোবর গোবর শুকায় যে আমরা নুনদা বানাই, ঘুঁটা বানাই, এটা দিয়েও যাতে রান্না করা যায়। এবং পাতা লাতা গাছের, এখন খরার সময় সব ধরনের পাতা লাতা পড়বে, গাছগাছালির, এগুলো সব ধরনের দিয়ে যেন আমি জাল দিতে পারি। আমরা গ্রামের মানুষ, সবসময় তো আর গোটা খড়ি পোড়াই না, আমরা বর্ষার সময় বেশিরভাগ শুকনা খড়ি, কাঠের খড়ি, এই গোবর টবর এগুলো পোড়াই। এইগুলা সংগ্রহ করে রাখি আমরা। এই শীতের মধ্যে খরার সময় যে রোদটা উঠে, এই রোদের মধ্যে শুকায় আমরা সংগ্রহ করে যত্ন করে গোটা খড়ি রেখে দিই। আর পাতা লাতা যেগুলো ঝাড়ঝুট দিয়ে এখানে ওখানে গাছের গোড়া টোড়ায়, এগুলো ঝাড়ঝুট দিয়ে আমরা পোড়াই। এই জন্য দেখেন আমি আজকে একটা চুলা বানালাম। আর এই চুলাটা বানাতে কিন্তু অনেক সময় লাগতেছে। আমি 3 দিন ধরে কিন্তু এই চুলাটা বানাচ্ছি। প্রথমে মাটিটা গর্ত করে নিছি, নিয়ে এই সিমেন্টের চুলাটা ঢুকাই দিছি। আর ওর সাথে যে পাইপ সেট করার জন্য যে একটা পাইপ আছে, এবং এই চুলার ভিতরে দিয়ে সোজা করে একটা করার জন্য একটা ডিজাইন করা আছে, যেমন এটার ফোঁটা আর ওই ওই পাইপ রাখার ফোঁটা, এটা সমান সমান করে সাজানোর জন্য সুন্দর করে করা আছে। তো এটা তো একলাই থাকবে না, কারণ এটা মনে করেন অনেক ভারী একটা চুং। এই চুংটা তো সোজা হয়ে থাকবে না, তাই জন্য আমি একটা বাঁশের খোঁটা দিয়ে শক্ত করে বেঁধে দিছি। এবং চুংটা সেট করার সময় যে পাইপটা সেট করছি, এই পাইপটা সেট করার সময় সিমেন্ট বালি দিয়ে অবশ্যই আমি সুন্দর করে লাগিয়ে নিয়েছি। এই দেখেন একটা আমার ভাতিজি বসে আছে এখানে, আমার ছোট্ট একটা ভাতিজি হয়েছে, ওখানে বসে আছে, খেলা করতেছে, আর আমি চুলাটা লিপতেছি। প্রথমে মাটি উঠাইছি, তারপরে গর্ত করছি, তারপরে মনে করেন মাটি দিয়ে আবার লিপতেছি। তারপরে কিন্তু এর উপর বালকা মাটি দিয়ে, সাদা ধবধবে বালকা মাটি দিয়ে আবার লিপবো। এইভাবে অনেক কষ্ট করে, অনেক যত্ন করে, অনেক সুন্দর করে চুলা বানাচ্ছি। তো বন্ধুরা সবাই অবশ্যই আমার চুলা বানানো দেখবেন আর এইভাবে বানাবেন। এখন খরার সময় যে কোনো জায়গায় আপনি চুলা বানাতে পারবেন। দেখেন কত সুন্দর ফ্রেশটা আসছে, এত সুন্দর ফ্রেশটা আসছে, মানে চুলা দেখে মনে হচ্ছে যে রান্না করি। খুব সুন্দর লাগতেছে। আপনাদের কেমন লাগবে জানি না। এখানে কিন্তু আমি মাটি লিপতেছি, মাটি লাগাইতেছি এখনো, মানে নুড়ি দেওয়া, যে এটা সাদা একবারে বালকা মাটি, এটা দিয়ে দিইনি এখনো। তো বন্ধুরা কেমন লাগলো আমার চুলা বানানো আর চুলার পাটটা, অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।